আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমি আবারও বলছি, দীর্ঘদিন যাবৎ কোনো বিষয় নিয়ে ভিডিও করা হয়নি। আজ আমি একটি ছোটখাটো ইসলামিক বিষয় নিয়ে আবারও হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে বলবো হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী, যিনি ছিলেন খাদিমুর রাসূল। আজকে এই সংক্ষিপ্ত রাবি পরিচিতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আলোচনায় যাই। প্রখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খাজরাজ গোত্রের লোক ছিলেন। তার পিতার নাম মালিক ইবনে নাসর, মাতার নাম উম্মু সুলাইম। তার মাতা নবীজির খালা ছিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর তার মাতা ইসলাম গ্রহণ করেন। এই সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স হয়েছিল 10 বছর। তার মাতার ইসলাম গ্রহণের কারণে তার পিতা খুবই অসন্তুষ্ট হন এবং স্ত্রীকে মদিনায় ফেলে সিরিয়া চলে যান। ইসলাম গ্রহণের পর তার মাতা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে পেশ করেন। তিনি একটানা 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেন। তাই ইতিহাসে তিনি খাদিমুর রাসূল, খাদিমুন নবী নামে সুপরিচিত। হাদিস বর্ণনা, শিক্ষাদান ও প্রসারে তার ভূমিকা অতুলনীয়। বসরার জামে মসজিদে হাদিস শিক্ষা দানের মাধ্যমে তিনি জীবন অতিবাহিত করেন। তিনি মোট 1286টি হাদিস বর্ণনা করেন। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী তিনি 91 বা 93 হিজরিতে 103 বছর বয়সে বসরায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর বসরায় আর কোন সাহাবী জীবিত ছিলেন না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি হাদিস হলো, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহ তাআলার রাসূল, আমাদের কোন লোক স্বীয় ভাই অথবা বন্ধুর সাথে সাক্ষাৎকালে কি তার সম্মানে মাথা নত করবে? তিনি বললেন, না। লোকটি বলল, তবে কি সে তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করবে এবং তাকে চুম্বন করবে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না। লোকটি বলল, তবে কি সে তার হাত ধরবে এবং তার সাথে মুসাফাহা করবে? তিনি বললেন, হ্যাঁ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। তো প্রিয় দর্শক, আমি এরকমই ছোটখাটো রাবি পরিচিতি নিয়ে আপনাদের সামনে অনেক সময় উপস্থিত হয়েছি। এর আগেও আমি আরো কতক রাবি পরিচিতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। আপনারা যদি আমাকে আরো বেশি সমর্থন করেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি দেখেন, তাহলে আমি পরবর্তীতে আরো বড় বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।